ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জুমাতুল উলার শেষ জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দিই, বলি সুবহানাল্লাহ। আবার যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতারি করি, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার আযাবও যেমন, নিয়ামতও তেমন। আল্লাহ তাআলা যদি নিয়ামত দেওয়া শুরু করে দেয়, আপনি গুণও শেষ করতে পারবেন না, এত পরিমাণের নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। আর যদি গজব দেওয়া শুরু করে দেয়, মানে গজব দেওয়া যদি শুরু করে দেয়, তলাশি খুঁজে খুঁজে পাবেন না, এত পরিমাণের গজব। মানে গজবেরও শেষ নাই, নিয়ামতেরও শেষ নাই। আল্লাহ নিয়ামত দান করে, নিয়ামতেই শুকরিয়া আদায় করবেন, নিয়ামত বাড়ায় দিয়ে থাকবে। আর শুকরিয়া আদায় করবেন না, খালি গজবে দিতে থাকবে, বলেন না নাউযুবিল্লাহ। মানে কি, আপনার নিয়ামত সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ। আসলে ছোট দিনের বেলা সকাল সকাল নামাজ পড়াই দরকার, যেহেতু মনে করেন যে এখন সময় আগে আসছে, অনেক আসছে না, বা 5টা মনে করেন যে 20-এ মাগরিব হচ্ছে, এখন 5টা 20-এ আগে আসর হইতো, এখন কি হচ্ছে, মাগরিব হচ্ছে। সেই অনুযায়ী আসলে সময় আপনার আগে ভাগে যদি আসেন, আসলে এখানকার লোকরা কেমন, মানে এমন পরিমাণে আর কি, যে অলস, মানে আসতে চায় না। যার কারণে মনে করেন যে ওদের মিশনের কিন্তু 12টায় আজান দিয়ে দিছে, সে জায়গায় আমাদের 12:15টায় আজান, সব জায়গায় 12:15টায় মনে করেন আজান হয়ে গেছে, কিন্তু আমরা আজানের পরে ওই আজানের বাচ্চা থাকেছি। আসলে নিয়ম হলো যে যখন জুম্মার দিন আসলে আমরা 12টা বাজলে সবাই যদি সকাল সকাল মসজিদে আসেন, তাহলে সকাল সকাল নামাজ হয়। আর এমন ভাবে ভিডিলা কোম্পানির মতন আসতেছেন, মানে বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। আপনারা জুমার দিনও যদি এরকম অবহেলা করেন, আপনাদের কারণে মনে করেন যে ইমামরা লেট করে নামাজ পড়াচ্ছে। যে আপনারা যদি অগ্রিম আগে ভাগে যদি আসেন, তাহলে মনে করেন যে আগে ভাগে, নয়তো আমি কাদেরকে বয়ান শোনাবো বলেন। আপনারা যদি আগে ভাগে আসেন, তাহলে আমি মনে করি যে 12টা 45-এ বয়ান শুরু করে দিলাম, আপনারাও শুনলেন, আর আমি আপনারা না আসলে আমি কাকে বয়ান শোনাবো? বুঝেন না বিষয়টা? যেন সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে সকাল সকাল নামাজ হবে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আরাফের 26 নম্বর আয়াত। সূরা আরাফের 26 নম্বর আয়াত। আরাফ শব্দ হলো উঁচু। আরাফ শব্দ তো কি? উঁচু। জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা দেওয়াল থাকবে, সেই দেওয়ালটার নাম হলো আরাফ নামক স্থান, বলেন না সুবহানাল্লাহ। সেই স্থানের মধ্যে কারা থাকবে? বলা হয় যে ওই স্থানে যদি কেউ যদি অবস্থান করে, তারা জাহান্নামেরও হাওয়া পাবে এবং জান্নাতেরও হাওয়া পাবে। আর যারা জাহান্নামের মধ্যে যায়, জাহান্নামে এখানে শাস্তি পাবে। যারা জান্নাতে যায়, ওরা জান্নাতের কি পাবে? সুখ শান্তি পাবে। আর যারা আরাফ নামের স্থানে থাকবে, তারা কি হবে বলেন দেখি? তারা জান্নাতেরও হাওয়া পাবে এবং জাহান্নামেরও পাবে। আরাফ নামের স্থানে যারা থাকবে, তাদের মানে শাস্তিটা আরো ভয়ঙ্কর হবে। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে কেন ভয়ঙ্কর হবে। যারা জাহান্নামের মধ্যে থাকে, জাহান্নামের মধ্যে দল আছে, লোক আছে, ওদের সাথে কথাবার্তা বলে থাকে যে ও জাহান্নামী, ও জাহান্নামী, একটা মানে দল থাকে। আর জান্নাতের মধ্যেও দল আছে, আরামায়েজ আছে। কিন্তু আরাম নামে এমন একটা দেওয়াল, যেগুলো খারাপ। জান্নাতে যখন হাওয়া আসবে কি সুন্দর ভালো লাগে, আর যখন জাহান্নামের সেন্টা লাগবে তখন খুবই মানে খারাপ লাগবে। সে আবদার করবে যে আল্লাহ, হয় আমাকে জাহান্নামের মধ্যে দেন, না জান্নাতের মধ্যে দেন। আল্লাহ বলবে যে না, তুমি তো কাজে করছো আরাম নামে, তুমি কিসের কাজ করছো? যে যেটা কাজ করবে আল্লাহ সেটা কি করবেন? তাকে প্রতিদান দেবেন। গীবত করা কি বলেন দেখি? গীবত করা মহাপাপ। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। রাসূল হাদিসের মধ্যে বলেন যে গীবত হলো জিনা চাইতেও খারাপ। মানে আপনি প্রকাশ্য জিনা করতেছেন, নারী পুরুষ একাশে জিনা করে, অবিবাহিতরা জিনা করে, তাই না? বিবাহিত কিন্তু জিনা করে। বিবাহিত জিনা করলে ওর শাস্তি আলাদা, আর অবিবাহিত জিনা করলে কিন্তু শাস্তি আলাদা। তার মানে কি, তরুণ যারা, ওদের শাস্তি একরকম, আর যারা বিবাহিত জিনা করে ওদের শাস্তি আরেক রকম। কেমন করে? অবিবাহিত যারা যদি জিনা করে, বলা যায় ওদেরকে 80 দরাব মারো। আর যদি বিবাহিত হয় তাহলে কি হতে হবে? বুক পর্যন্ত অথবা গলা পর্যন্ত পুঁতে রাখে পাথর নিক্ষেপ করে মারা হবে। তার মানে কি, ভয়াবহ। মুরব্বী হওয়ার পরও যারা খারাপ কাজ, গুনার কাজ করে, মানে কি মানুষ গীবত করে, ওদের শাস্তি কিন্তু আরো বেশি ভয়াবহতা।
আর যারা যুবক বসে করে ওদের তারা ছাড় আছে, আল্লাহ ছাড় দেন, তবা করার সময় আছে। তুমি মুরব্বী, তুমি সবকিছু রিটার্ন মারা শেষ করে আসছো, তারপরে তুমি খারাপ কাজ ছাড়তে পারো না, তার মানে তুমি জীবন শেষ করতে পারো না? তোমার চলাফেরা এমন হওয়া দরকার যেন আমার চলাফেরা যেন আমি মুরব্বী সাজে, ঠিকই না বলে? আমার চলাফেরা যদি এমন হয়ে যায় যে তরুণদের মতো, যুবকদের মতো, ছেলে বাচ্চার মতো, তাহলে কেমন দেখায়? ওদের জ্ঞান আর আপনার জ্ঞান এক সমান, মুরব্বীদের জ্ঞান থাকে একরকম, কারণ ওরা গুলা পার করে আসছে, ওগুলা ক্লাস শেষ করে আসছে, ঠিক না বলেন? যুবকের ক্লাস, তার বিবাহিতর ক্লাস, তার মনে করেন যে ছেলে জন্ম দেওয়ার ক্লাস, সবকিছু ক্লাস গুলা শেষ করে দিয়ে আসছে। তারপরেও যদি ওরা পাপে যদি কোনো কাজে যদি লিপ্ত হয়, আল্লাহ বেশি নারাজ হয়ে যান, বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি সূরা আরাফের 26 নম্বর আয়াত। আমি আপনাদের আজকে জুমার আলোচ্য বিষয় হলো পর্দা এবং পোশাক। আমাদের পোশাক পর্দা কেমন হওয়ার দরকার? সতর একটা আর পর্দা হলো আরেকটা। মহিলাদের পর্দা কেমন বলেন দেখি? বলা হয়েছে যে মহিলাদের পর্দা 5টা জিনিস খুলে রাখা যায়, আছে আর সবগুলো হলো সতর। 5টা জিনিস কি বলেন দেখি? 1 নম্বর ডান পায়ের টাকনো এবং বাম পায়ের টাকনো। কটা হলো? 2টা। ডান হাতের টাকনো আর বাম হাতের কবজি কবজি, ওটা হলো 4টা। আর এই মুখমণ্ডল খুলে রাখা যায় আছে, আর সম্পূর্ণ রাখা কি সতর। এটা ফরজে আইন। আর পুরুষদের ফরজে আইন কি বলেন দেখি? পুরুষদের ফরজে আইন হইলো নিবি থেকে একদম হাঁটু পর্যন্ত ঢাকে রাখা ফরজে আইন। কেউ যদি হাঁটুর উপর লুঙ্গি ওঠায় তাহলে কি খরচ তরফ করে, কবিরা গুনাহ তার আমল নামায় সেকেন্ড সেকেন্ড লিখতে থাকে, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে অবতরণ করলেন, অবতরণ করার পরে জান্নাতের পোশাক তাদের শরীরে আসলো কিনা বলেন দেখি? পোশাকটা কিন্তু এখনকার না, পোশাকটা হলো জান্নাতের পোশাক, বলেন না সুবহানাল্লাহ। বলা হয় যে আদম হাওয়া সৃষ্টি করার আগে পোশাকটা আল্লাহ দিয়েছেন, তার মানে কি তোমরা ছোট ডাকো। কিছু কুত্তা কোম্পানির লোক আছে আর কিছু ছাগল কোম্পানির লোক আছে। কেমন করে? কুত্তার লেজ কয় হাত বলেন দেখি? কুত্তার লেজ কয় হাত? 2.5 হাত লেজ, 1.5 হাত লেজ, লম্বা লেজ। তারপর কুত্তা লজ্জা স্থান রাখে না, আর ছাগলের হলো একটা করে লেজ, তারপর সে লজ্জা থাকে। তার মানে কি বিষ্ণুনবী যে মেষ চড়াতেন, তার মানে কি তারা ছাগলের জাত, যারা পর্দা করে বেড়ায়। আর যারা পর্দা করে না তারা হলো কুত্তার জাত, তাদের কাপড় যত লম্বা দেন তার পিঠ খালি বুক খালি, এমন লোক আছে না নাই? আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে অবতরণ করলেন, যখন গন্ধম ফল খাইলেন, খাওয়ার পরে তাদের শরীরের পোশাক ছুড়ে গেল। তার মানে কি জাহান্নাম, জাহান্নামের মধ্যে উলঙ্গ অবস্থায় দান করবেন আল্লাহ পাক, আর জান্নাতের মধ্যে পোশাক থাকবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কেন পোশাক দান করবেন? তার মানে কি জান্নাতি পরিবেশ। আর জাহান্নামের মধ্যে পোশাক দিবেন না, তার মানে কি তারা আগুন দিয়ে পোশাক হবে, বলেন না নাউজুবিল্লাহ। আগুন দিয়ে পোশাক হওয়া আর জান্নাতের পরিবেশে থাকা, যারা উলঙ্গ অবস্থায় বেড়ায় তাদের পোশাক মনে হয় জাহান্নামের পোশাক, ঠিক কিনা বলেন? আর পুরুষদের পর্দা, আমরা তো পর্দা আজকে বুঝি না, পর্দা কাকে বলে? পর্দা আমরা বুঝি, আমরা পর্দা বুঝি না। আসলে এই যে নিবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকে রাখা, এটা কি ফরজে আইন? আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, এটা তো গুনাহ হইতেই আছে, এক পর্যায়ে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আপনার সেকেন্ডে সেকেন্ডে আপনি কবিরা গুনাহ কামাই করতেছেন। জান্নাতের মধ্যে হাওয়া এবং আদম আলাইহিস সালামের পোশাক যখন খুলে গেল, সাথে সাথে আল্লাহ কোরআনে আয়াত ব্যাখ্যা করলেন। আল্লাহ পাক বললেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া বানি, হে বনি আদম, বলতেছেন হে বনি আদমের সন্তানাদি, এবং বনি আদমকে দিয়ে আল্লাহ মেসেজ দিচ্ছেন, ইয়া বানি, হে বনি আদম, কদ আনজালনা, কদ মানে অবশ্যই, আনজালনা আমি নাজিল করেছি, আমি দিয়েছি, আলাইকুম তোমাদের উপর লিবাসান পোশাক, বলেন না সুবহানাল্লাহ। সেই পোশাক দিয়ে কি করো? ইউআরি সাওআতিকুম তোমাদের লজ্জাস্থানকে ঢাকিয়ে রাখো। আল্লাহ বলছে, ইয়া বানি আদম, হে বনি আদম, হে বনি আমাদের সন্তানরা, অবশ্যই আমি নাজিল করেছি, আলাইকুম তোমাদের উপর লিবাসান পোশাক, ইউরি সাওআতিকুম সেই পোশাক দিয়ে তোমরা কি করো? লজ্জাস্থান ঢাকে রাখো, ওয়া রিশা এবং তোমাদের সৌন্দর্য যেন প্রকাশ পায়, বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা এমন হয়ে গেছি, পোশাক বলতে তো দূরের কথা, উলঙ্গ অবস্থা বেড়াইতে আরো বেশি খুশি। যেমন উলঙ্গ অবস্থা বেড়াই,
কাপড় পরে বিশ্ব নবীজি বলেন যে শেষ জামানায় কিছু এমন লোক আসবে তাদেরকে আমি দেখি নাই, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে একমাত্র পোশাকের কারণে। বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর পোশাকের কারণে কেমন করে? কথা, ওরা পোশাক পরে ওরা উলঙ্গ থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে কি ওদের পোশাকের মধ্যে সৌন্দর্য নাই? এমন পোশাক পরিধান করে শরীরের মধ্যে কাপড় ঠিক মতো থাকে না, নিবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়ে রাখে না, অনেক সময় নিবি বাইরে থাকে, অনেক সময় হাঁটু বাইরে থাকে। বলে যে এরা জাহান্নামের মধ্যে সবচেয়ে উচ্চ জাহান্নামের মধ্যে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আপনার পোশাক দিয়েছে, পোশাক ভালো লাগে না, এই সেন্ডো গেঞ্জি পরা এবং ফুল হাতা গেঞ্জি পরা এর মধ্যে পার্থক্য দেখেন। সেন্ডো গেঞ্জি পরলে কিন্তু ভূগোল দেখা যায়, এজন্য ওলামায়ে কেরামগণ সেন্ডো গেঞ্জি পরেন না, ফুল হাতা গেঞ্জি পরে। বলেন না সুবহানাল্লাহ। তার সেন্ডো গেঞ্জির মধ্যে ভূগোল দেখা যায়, দেখা যায় না নাই? ভূগোলের মধ্যে বসন দিয়ে দিচ্ছেন না নাই? সেগুলো কি পরিষ্কার করা কি হালাল না হারাম? হ্যাঁ, সেগুলো পরিষ্কার করা হালাল, আপনার পরিষ্কার করতে হবে। পরিষ্কার যদি না করেন বলা হয়েছে যে আপনি সব সময় নাপাক অবস্থায় থাকবেন, আর সেগুলো আপনি দেখাচ্ছেন। আপনার বগল ঢাকা থাকে না, আপনার পোশাক সৌন্দর্য নাই। কিয়ামতের দিন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ পাক যে কোরআনে আয়াত নাযিল করলেন লেবাসের ব্যাপারে, তুমি লেবাস কেন ভালো করে পরিধান করো নাই? তোমার স্ত্রীকে কেন ভালোভাবে লেবাস পরিধান করাও নাই? আমরা হলাম কোন কোম্পানি জানেন? আমরা হলাম হায়ার কোম্পানি। কেমন কোম্পানি? আমরা নিজেকে অতি চালাক দাবি করি, কিন্তু কাজের সময় আমরা চালাক না। এজন্য রাসূল বলেন যে প্রত্যেকটা পুরুষকে এবং নারীকে কোরআন হাদিস শিক্ষা করা ফরজে আইন। রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। কোরআন হাদিস শিক্ষা করা প্রত্যেক নারীর উপর আমি আল্লাহ খরচ করে দিয়েছি। তার মানে কি 40 দিন গেলে আপনার গুপ্তাঙ্গ পরিষ্কার না করলে আপনি সবসময় নাপাক অবস্থায় থাকবেন। এটা অনেকজনে জানে না। গুপ্তাঙ্গ পরিষ্কার করা লাগবে না। আপনি গুপ্তাঙ্গ দেখে বেড়াচ্ছেন, কেমন দেখে বেড়ান? লজ্জায় স্থানও আপনার মনের কাছে পশম আছে, বগলের নিচেও পশম আছে, ঠিক না বলেন? ওই পশম এই পশমটা নাপাক পশম। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউরি সাওআতিকুম ওয়ারিশা। হে বনি আদম, হে সন্তানরা, আনজালনা আলাইকুম, আমি তোমাদের উপর নাজিল করেছি লিবাসান, পোশাক। তার মানে কি পোশাক তোমরা সৌন্দর্যভাবে ঢাকে ঢুকে রাখো, তোমাদের লজ্জাস্থান ঢাকে ঢুকে রাখো। এখন আমরা তো ওই কোন কোম্পানি? আমরা এমন কোম্পানি, আমরা নিজে খুব চালাক দাবি করি। এক জায়গায় একজন হুজুর বলতেছে যে কারা কারা বউকে ভয় করেন, স্ত্রীকে ভয় করেন, হাত তুলেন। সবাই হাত তুলছে, একজন হাত তুলে নাই। বলছে বাপ রে, এইটা লোক তো আল্লাহর ওলি রে। সবাই হাত তুলে, সবাই আল্লাহ মানে বউ ভয় করে, আর এই লোকটা ফের বউ ভয় করে না। বলছে কি ব্যাপার? সবাই হাত তুললো, সবাই বউকে ভয় করে, আর তুমি কেন হাত তুললেন না? তুমি কি বউকে ভয় করো না? বলছে হুজুর আপনি যে বলেন হাত তোলার জন্য, আমি যদি বইয়ের পারমিশন ছাড়া যদি হাত তুলি তাহলে আমার ফাটান আছে, এই জন্য আমি হাত উঠাই নাই। তাহলে ও বেশি চালাক। আমরা বাঙালি কেমন চালাক? আমরা হলো এই কোম্পানি চালাক। হ্যাঁ, সবাই হাত তুলছে, ও বইয়ের পারমিশন ছাড়া হাত তুলবে না, কারণ ওই জন্য হাত তুলে নেয়। আয়াত সব আল্লাহর ওলি। মানে দেখতে দেখা যায় আল্লাহর ওলি দরবেশ কিচ্ছু জানে না, কিন্তু ভিতরে ভিতরে মানুষের বদনাম দুর্নাম করে, গীবত করে, ইমাম সাহেবের বদনাম করে, মুয়াজ্জিনের বদনাম করে। এমন লোক আছে না নাই? দেখে বোঝা যায় দরবেশ আলী কিছু জানে না। দেখবেন যে ওয়াহে বড় জাহান্নামের মধ্যে কাজ করে। যারা প্রকাশ্য গুনাহ করে তাদেরকে চিহ্নিত করা যায়, আর যারা মুনাফিক তাদেরকে চিহ্নিত করা যায় না। কিয়ামতের দিন তাদের শাস্তি বেশি ভয়াবহতা হবে। যারা ভিতরে ভিতরে মানুষের বদনাম করে আর উপরে উপরে দরবেশগিরি দেখায়, এমন লোক মনে হয় নাই? ওই বানরা ছাগলের মতো ও যে কেমন করে একজন হালুয়া রুটি রাখে দিয়া ওই পার হয়ে গেছে, আর ছাগলকে বানর উপরে মধ্যে আছে, আর ছাগল মধ্যে নিচের মধ্যে আছে। হালুয়া রুটি বানর খায়া দেয়া, কিছু হালুয়া ছাগলের মুখে লাগা দিছে, আর মালিক এসে তো ছাগল ইচ্ছা মতো পিটন। কিন্তু আল্লাহ সেরকম করবে নাকি? আল্লাহ বলছে না আমি সেরকম করবো না। যারা হালুয়া খাইছো তাদেরকে পিটন দিব। তার মানে কি? তুমি খারাপ কাজ করো আর দেখাও আলেম আমার দিকে, এই ওই ব্যক্তি খারাপ করছে, এই খারাপ করছে, জায়গা মতো বিচার হয়ে যাবে। সময়ের অপেক্ষা, ঠিক না বলেন? তাহলে আমাদের পোশাক কেমন হওয়া দরকার বলেন দেখি? আমাদের পোশাক এমন হওয়া দরকার যে সব সময় যেন আমাদের লজ্জাস্থান ঢাকা থাকে, সেরকম পোশাক আমাদের হওয়া দরকার। আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করলেন, মানে কি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ যেমন আইন, তার মানে কি 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজে আইন,
কম 70 ঢাকা ফরজে, নিবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কি। আর হাঁটু যদি আপনি উঁচিয়া করেন তাহলে কি ফরজ ফরজ হইলো কিনা? যতই আপনি মানুষের কাজ করেন, যতই আপনি খেটে খামার কাজ করেন, তারপরও আপনার পর্দা রক্ষা করতে হবে, কারণ ওটা ফরজে নাকি। আমি বানানো কথা কোনো কথা বললাম। আপনি সূরা আরাফের 26 নম্বর আয়াত বার করেন, আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে বনি আদম, শয়তানের ধোঁকায় তোমার লজ্জাস্থানের কাপড় সরে গেছে। তুমি পাথর দিয়া লজ্জাস্থান, গাছের পাতা দিয়ে আপনি লজ্জাস্থান তুমি হেফাজত করতেছো। পাতা দিয়ে হেফাজত করলে হবে না, আমি তোমাকে পোশাক দিচ্ছি, সেই পোশাক দিয়ে তোমার লজ্জাস্থান হেফাজত করা বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আপনাদেরকে পোশাক দিয়েছে, তারপর আপনি লজ্জাস্থান হেফাজত করেন না। যে কাপড় খাটো ওই কাপড়ের দাম বেশি, আর যে কাপড় লম্বা ওই কাপড়ের দাম কম। আল্লাহ পাক বুঝাচ্ছেন যে কাপড় লম্বা ওই কাপড়ের দাম হচ্ছে, তার মানে কি ইমানদারের কাপড়, ইমানদারের কাপড়ের দাম কম, বলেন না সুবহানাল্লাহ। আর বেঈমানের কাপড় দাম বেশি, তার মানে কি জাহান্নামের মধ্যে যাবে। ওই সমস্ত কাপড় পরে ছোটখাটো 3 কোয়ার্টার 4 কোয়ার্টার 5 কোয়ার্টার কত রকমের কোয়ার্টার কাপড়, বলেন না নাউজুবিল্লাহ। ফুল প্যান্ট, হাফ প্যান্ট আর শর্ট প্যান্ট। ফুল প্যান্ট বলতে কি, আর 3 কোয়ার্টার তো আরো বেশি না প্যান্ট। ফুল প্যান্ট বলতে কি বোঝায়, নেভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকে থাকে। আর 3 কোয়ার্টার 4 কোয়ার্টার হাঁটু দেখা যায়, আবার নেভির মধ্যে নেভি দেখা যায়, এমন কিছু প্যান্ট বাইর হইছে, তার মানে কি পাছা দেখা যায়, বলে না নাউজুবিল্লাহ। আপনি যদি লোকেদেরকে পাছা দেখান, লোক আপনাকে খুব ভালো বলবে। একটা যদি লোক যদি আপনার কাছে আসে যে ভাই খাবার খাচ্ছেন, আপনি যদি পাছা ঘুরে যদি লোকের সাথে বসেন, লোকটা খুব ইজ্জত বলবে নাকি। এখন যেটা ফ্যাশন হয় গেছে, ফ্যাশন মানে এমন প্যান্ট পরছে, মনে করেন যে এদিকে টাইট, আবার এই পাছার দিকে মনে করেন যে ঢিলা। আছে না না এরকম পোশাক? এই পোশাক যারা কিনে দেন, গার্জিয়ানরা কিনে দেন, সমস্ত গুনাহ তার গার্জিয়ানের আমল নামায় যাবে। তারা তো অবুঝ। তাদের পোশাক এমন হওয়া দরকার, নিবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকে রাখা দরকার, যেটা ফরজে আইন। এই পোশাকের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। কিন্তু সেই পোশাক আপনি যদি না মানেন, তাহলে কি আপনি জাহান্নামের মধ্যে যাবেন, এবং ওই অভিভাবকরাও জাহান্নামের মধ্যে যাবে, যারা ওই সমস্ত পোশাক কি করে, কিনে দেয়। পুরুষদের দায়মি ফরজ কয়টা বলেন দেখি? পুরুষদের দায়মি ফরজ হলো 2টা, আর মহিলাদের দায়মি ফরজ হলো 5টা, আর পুরুষদের দায়মি ফরজ হলো 2টা। 1 নাম্বার হলো ইমানে হালতে থাকা। আর আপনি তো ইমানে হালতে থাকলে দূরের কথা, সবসময় খালি ওই খারাপ সিবুর নিয়ে থাকেন। একবার টেলিভিশনের মধ্যে বসেন, ল্যাংটা ছবি দেখেন, খারাপ মেয়েদেরকে দিকে তাকান, আর ইমান থাকবে কখন? যখন আপনি বলা যে খারাপ ছবির দিকে দৃষ্টি আকর্ষণ থাকবে, তখন ইমান আপনার সাথে থাকে না। তাহলে আপনি ফরজ মানলেন কেমন করে? 1 নাম্বার হলো ইমানে হালতে থাকা, আর 2 নাম্বার গুলা নিবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকিয়ে। এটা পুরুষদের জন্য ফরজে আইন, মানতে হবে বাধ্যতামূলক। কিছু মুফাসসির আটটা বাড়াই দিয়েছেন, তার মানে কি নারীদেরকে পর্দায় রাখা দেখি ফরজে আইন না নফল? বলেন। ফরজে আইন মানতে হবে। তার মানে কি সেই মহিলা যদি উলঙ্গ অবস্থায় বেড়ায়, বাহিরে যদি ঘুরফিরে করে, তার গুনাহ আপনার আমল নামায় হয়ে যাবে। যতই আপনি হাজি হন, নামাজি হন, যত বড় বুজুর্গ হন, তারপরে আপনার আমল নামায় যাবে, কারণ স্ত্রীকে হেফাজত রাখা আপনার দায়িত্ব। যখন বাপের কাছে থাকে তখন বাবার দায়িত্ব, যখন বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের দায়িত্ব, যখন বিয়ে দিয়ে দেয় তখন আপনার দায়িত্ব। আপনি যত বুজুর্গগিরি দেখান, আপনার আমল নামায় গুনাহ চলে যাবে, আপনার স্ত্রী যদি কোনো গুনাহ করে। আর মহিলাদের ফরজ হলো দায়মি ফরজ 5টা। দায়মি ফরজ বুঝেন মানে সবসময় মানতে হবে, বাধ্যতামূলক। এটা হলো দায়মি ফরজ। 1 নাম্বার হলো ইমানে হালতে থাকা, 2 নাম্বার হলো সতর ঢাকা। সতর ঢাকা বুঝেন? মহিলাদের সতর কোন পর্যন্ত বলেন দেখি? বলা যায় 5টা অঙ্গ খোলা যায় যাচ্ছে মহিলাদের। 1 নাম্বার ডান হাত এবং বাম হাতের কবজি পর্যন্ত, এবং ডান পায়ের এবং বাম পায়ের টাকনু পর্যন্ত খোলা রাখা, এবং মুখটা খোলা রাখা। এই 5টা অঙ্গ খোলা যায় যাচ্ছে। তাছাড়া সম্পূর্ণ রুমে সতর ঢাকা ফরজে আইন। যদি না ঢাকে, যদি আপনার স্ত্রী হয়, তা আপনার আমল নামায় যাবে গুনাহ। যদি আপনি বড় ভাই হয়ে থাকেন, আপনার আমল নামায় যাবে। আপনি যদি বাবা হয়ে থাকেন, তাহলে আপনার আমল নামায় যাবে। কথা বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়? জমানা দরকার আছে না নাই? 1 নাম্বার হলো ইমানে হালত থাকা, 2 নাম্বার হলো সতর ঢাকা, আর 3 নাম্বার কি পর্দায় থাকা। মহিলাদেরকে পর্দায় থাকা, এটা ফরজে আইন। 4 নাম্বার কি ছোট ছোট কথা বলা,
আর আপনার মহিলার আপনার স্ত্রীর কথা এমন ডাবাং ডাবাং হয়, মানুষ ভয়তে কথা গুনাহ ধরে আসি। এমন লোক মনে হয় নাই? ছোট ছোট কথা বলা এটা ফরজে আইন মহিলাদের জন্য। যদি ছোট ছোট কথা না বলে, আপনি যদি শাসন না করেন, ওর গুনাহ আপনার আমলনামা ফেরা ছিল। আর 5 নাম্বার কি বলেন দেখি? স্বামীর মাল হেফাজত করা। আর এমন মহিলা আছে স্বামীর মাল তো হেফাজত করবে দূরের কথা, স্বামীর না পারলে বাপের বাড়ি ক্লিয়ার করে। এমন মহিলা মনে হয় নাই? বলে জাহান্নামী, জাহান্নামের মধ্যে যাবেন ক্লিয়ার লিখে রাখেন। যারা স্বামীর মাল হেফাজত না করে বাপের বাড়ি পাঠায়, ভাইয়ের বাড়ি পাঠায়, বুঝা যাবেন ক্লিয়ার জাহান্নামী। আল্লাহ পাক মহিলাদেরকে 5টা ফরজ দিয়েছেন। তার মানে কি? 1 নাম্বার ফরজ হইলো ইমানের হালতে থাকা। 2 নাম্বার ফরজ কি বলেন দেখি? সতর ঢাকা। সতর বুঝেন তো? 3 নাম্বার হলো পর্দায় রাখা। 4 নাম্বার হলো ছোট ছোট কথা বলা। 5 নাম্বার হলো কি? লজ্জা, স্বামীর মাল হেফাজত। আর যদি পোশাক আদি যদি উত্তম পোশাক যদি পরে বেড়ান, আল্লাহ পাক ওই কথা গ্যারান্টি বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক বলতেছেন আমি পর্দা তোমাদেরকে ফরজ করে দিয়েছি, যদি উত্তম পোশাক পরে বেড়াও, তার মানে কি সব সময় যদি শরীরকে যদি ঢাকিয়ে বেড়াও, তাহলে ওইটা উত্তম পোশাক। যালিকা খায়র, এটাই সব তোমাদের জন্য ভালো হয়ে যাবে, আর কি এটা নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহ আরো বলছেন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আর আদম থেকে তোমাদের শিক্ষণীয় বিষয়, তার মানে কি লজ্জাস্থান বিষয়। লজ্জাস্থান তোমরা সবাই ঢাকে বেড়াও, এটা তোমাদের জন্য ফরজে আইন। যারা শিক্ষণীয় বিষয়, যারা শিখে তাদের জন্য কামিয়াবি, আর যারা শিখে না তাদের জন্য কি কামিয়াবি না, তারা অবশ্যই জাহান্নামের মধ্যে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক এবং সবাইকে পর্দায় রাখার তৌফিক দান করুক।